পেপরা ইজ্যাক টু ইস্ট বেঙ্গল, এটা নেহাতি রিউমার না বাস্তবতা রয়েছে? ইউসেফ এজাজারি ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করে দিল। সই তো হলো, কিন্তু প্লেয়ারটা কেমন হবে ইস্ট বেঙ্গলের জন্য? পজিটিভ এবং নেগেটিভ সাইডই বা কি কি হতে পারে? ইস্ট বেঙ্গল সম্ভাব্য কবে থেকে আইএসএল এ মাঠে নামছে? ইস্ট বেঙ্গল কি 6 ফরেনার নেবে না? আজ এইসব নিয়েই কথা বলবো। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। ইউসেফ এজাজারি ইস্ট বেঙ্গলের চুক্তিতে সই করে দিয়েছে, শুধু অফিসিয়াল ঘোষণার যা দেরি। যতদূর যা জানা যাচ্ছে চুক্তিটি 1+1 ইয়ারের, মানে এই সিজনে যদি মিনিমাম 10টা গোল করে অটোমেটিক্যালি নেক্সট সিজনের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ডেড হয়ে যাবে। এবার যদি প্লেয়ারটার প্রোফাইলে আসি, 32 বছর বয়সী, 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার, ইউসেফের ডুয়েল সিটিজেনশিপ আছে স্পেন আর মরক্কোর। তার প্রেফার্ড ফুট হচ্ছে রাইট ফুট। তবে তোমরা নিশ্চিন্ত থাকো, রাইট লেফট দুই লেগ দিয়েই সে গোল করেছে। তবে রাইট ফুটের মতো পাওয়ার তার লেফট ফুটে নেই। লেফট ফুটের বেশিরভাগ গোলই ট্যাপ ইন। সে তার কেরিয়ারে টোটাল 142টা ম্যাচ খেলেছে, যেখানে 73টা গোল আর 11টা অ্যাসিস্ট করেছে। ইস্ট বেঙ্গলে আসার আগে সে সিঙ্গাপুরে টপ লিগে ট্যাংজং পাগার ইউনাইটেড এফসির হয়ে খেলছিল। তার টিম লিগ টেবিলের 7 নম্বরে থাকলেও তার পারফরমেন্স কিন্তু নজর কাড়া। 2025-26 সিজনে সে 13 ম্যাচে 12 গোল 2 অ্যাসিস্ট করেছে। প্লেয়ারটার ভিডিও দেখে যা মনে হচ্ছে সে বক্স স্ট্রাইকার নয়, খানিকটা উইথড্রল ফরওয়ার্ড বলা যায়। প্রয়োজনে তলা থেকে খেলা তৈরি করতে পারে, অনেকটা নিচে নেমে আসে, আর ডান পায়ে বক্সের বাইরে বল পাওয়া মানে নির্ঘাত গোল। গোলার মতো শট রয়েছে তার ডান পায়ে, অনেকটা আরমান্দো সাদিকু টাইপের প্লেয়ার দেখে মনে হলো। এখন দেখার ইস্ট বেঙ্গলে কেমন খেলে। এশিয়ান এক্সপিরিয়েন্স আছে আর 17ই জানুয়ারি লাস্ট ম্যাচ খেলেছে, সুতরাং ফিট থাকার কথা। এই দুটোই পজিটিভ ফ্যাক্টর ইস্ট বেঙ্গলের পক্ষে যেতে পারে। এবার আইএসএল এর কথা এলে ইস্ট বেঙ্গল সম্ভবত 21শে ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাথে নিজেদের ফার্স্ট ম্যাচ খেলবে। আবারও বলছি সম্ভবত, কারণ ফিক্সচারে এখনো ফাইনাল শিলমোহর পড়েনি। এখন 6 ফরেনারের কথা এলে ইস্ট বেঙ্গল একজন 6 ফরেনার নেবে, আমি শিওর। সেটা খুব হাইফাই না হলেও নেবে। মোহনবাগান যেখানে 6টা ফরেনার নিয়ে খেলবে, সেখানে ইস্ট বেঙ্গল 5টা ফরেনার নিয়ে আইএসএল এ নামবে। এতটা রিস্ক ম্যানেজমেন্ট নেবে না। ইভেন 6 ফরেনারের সাথে ম্যানেজমেন্টের কথাও চলছে বলেও জানা যাচ্ছে। মূলত আফ্রিকান অরিজিন আইএসএল প্রুফ প্লেয়ার হওয়ার চান্সই বেশি। দ্যাটস ওয়াই কেরালায় খেলে যাওয়া ওয়াইমে পেপরার নাম বাজারে ভেসে বেড়াচ্ছে, তবে এখনো কিছু ফাইনাল নয়। অপরদিকে ওডিশার ইজ্যাক বলে রাইট উইং এর প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল নাকি নেওয়ার চেষ্টা করছে নন্দকুমারকে ছেড়ে দিয়ে, এমন খবরও ভেসে বেড়াচ্ছে। তবে আমার কথা যদি শোনো, আইজ্যাক মার্কেটে অ্যাভেলেবেল হলে শুধু ইস্ট বেঙ্গল নয়, মোহনবাগানও অল আউট যাবে। কারণ লোবেরার সে সবচেয়ে পছন্দের প্লেয়ার ছিল ওড়িশায়। আর সব থেকে বড় কথা হলো এই খবরটার কোনো ভিত্তি নেই, নো বেস। তোমাদের কি মনে হয় ইউসেফ কি মেক্সিকান এনরিকে এস্কুয়েদার মতো ইম্প্যাক্ট আনতে পারবে ইস্ট বেঙ্গলে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।